আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পারতেছেন আমার শাশুড়ি, আমার ভাসুর আর আমার স্বামী বসা। এই তারা হলো গল্প করতেছে নাতির ঘরে পুতি, মানে মার সিরিয়ালের মানুষগুলো। তো এই তো এখানে হলো আপনাদের ভাইয়া হলো মার ওয়াশরুমে হলো টাইলস লাগাইতেছে, আর মার ওয়াশরুমটা টাইলস হলো এরকম। আর এই জিনিসটা হলো আমি পছন্দ করে আনছি। সবাই বলবেন যে এই মানে টাইলসটার কালারটা কেমন হয়েছে। তো একটু মার টাইলসের কালারটা একটু ডিপ কালার নিতে চেষ্টা করছি, কারণ মুরব্বী মানুষের মানে ওয়াশরুম যেহেতু সে কারণে মানে যদি একটু মনে করেন ঝাঁকঝমক থাকে, অনেক সময় ময়লা পড়লে তাকাই থাকে, এজন্য আমি একটু ডিপ কালারে নেওয়ার চেষ্টা করছি যাতে না হয়। তো টাইলসটার কালারটা কেমন হয়েছে, কি হয়েছে না হয়েছে সেটা আপনারা অবশ্যই বলবেন। আর আপনাদের ভাইয়ার তো খুবই পরিশ্রম হয়, এই টাইলসগুলো লাগাইতে হয়, তারপরে হলো এই টাইলসগুলো হলো। তো টাইলসের কালারটা হলো দেখে শুনে ভালোভাবে তো কিনলামই। আর এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা কত যে কষ্টের। এই দেখেন এইগুলো সব ঘষা উঠাইতে হয়। আমি আমার ওই বাথরুমটায় যখন এই কাজগুলো করছিলাম তার সাথে একটু, তখন আমার এত হাত ব্যথা হয়ে গেছিলো, মানে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। তো এই তো এখানে হলো হঠাৎ করে বাবা দুইটা খাসি নিয়ে আসছে বাড়িতে দুপুরবেলা কিনে। আর এই খাসি দুইটা হলো মূল কাহিনী হলো কুরবানি দেওয়ার জন্য আনা হয়েছে। তো বাবা আজকে হলো এই খাসি দুইটা হলো কিনে আনছে হলো আপনার 31,000 টাকা দিয়ে দুইটা ছাগল কিনে নিয়ে আসছে। তো ছাগল দুইটা কেমন হয়েছে তা অবশ্যই বলবেন, আপনাদের কাছে কেমন লাগলো এই ছাগল দুইটা। আর ছাগল দুইটা কিন্তু সামনাসামনি মাশাআল্লাহ খুবই বড়, কারণ যেহেতু এই মানে এই ছাগলের আপনার ভিডিওতে সব কিছুই ছোট ছোট লাগে, যতটা সামনাসামনি দেখা যায় ততটা লাগে না। তো ছাগল দুইটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আর এই ছাগল দুইটা হলে আমাদের ওই পাশের ঘরে নিয়ে যাচ্ছে। এবারে আসি মূল কথায়, এই ছাগল কেন কেনা হয়েছে। এই ছাগল হলো কেনা হয়েছে আমাদের মিম, সে হলো ভাবছিল যে কুরবানি এবছর দিবে না। তো হঠাৎ করে হলো ওর মনে হইলো যে এবছর বাইসা থাকলে তো সামনে বছর দিব, যাই হোক কুরবানিটা দেই। তো ও তো কুরবানি বরাবরের মতোই দেয়। তো এজন্য হলো মনে করেন যে ও কুরবানি দেওয়ার জন্য রাত্রের বেলা আমাকে ফোন দিছে। আমাদের গরু তো কেনা হয়ে গেছে আরও অনেক আগে, আপনারা সবাই জানেন যে আরও অনেক আগেই গরু কেনা হয়ে গেছে। তো এখানে হলো গরু কিনা মানে ও যদি বলতো তাহলে কিন্তু আমরা একাই মানে একটা গরু দিতে পারতাম, দুজনে মিলে একটা গরু দিতে পারতাম, সেটা আর হয় নাই। তো যাই হোক এখানে হলো ও আমাকে বলার পরে আমি হলো ভাগে বিচাইছিলাম যে ছাগল গরুর একটা ভাগ যেন ওকে আমি দিতে পারি সেজন্য। কিন্তু আসলে সব মিলে না হয় যে গরু হোক যাই হোক কারোর সাথে যদি কুরবানি দিতে যাই তাহলে সে মানে সৎ পথে ইনকাম করে না করে সেটা দেখতে হয়। আর মনে করেন যে ইনকাম তো অনেক ফিলি হয়, কেউ বদলা বেচাও ইনকাম করে, কেউ পানি বেচাও ইনকাম করে, অনেক ফিলি করে। তো ইনকামটা যে ফিলেই হোক, শুধুমাত্র যেটা সবচেয়ে নিন্দাজনক মানে সুদ খাওয়া, ঘুষ খাওয়া। সুদ ঘুষ তো দুইটা একই, এরকম কোনো ব্যক্তির সাথে যেন কুরবানি না দেই, সেটা আমরা সব সময় হলে খেয়াল করি যে এরকম কোনো ব্যক্তির সাথে যেন আমাদের কুরবানি আল্লাহ যেন না দেওয়ায়। তো যাই হোক আব্বাকে বললাম যে আপনি যাইয়া খাসি কিনে নিয়ে আসেন, তা আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমরা অল্প টাকার মানুষ, যেভাবে কামাই করি সেটা হয়তো বা অত মানে হালাল না কি তা জানি না, কিন্তু এরকম না যে মানে অন্যরকম 2 নাম্বারি করে টাকা ইনকাম করি, যতটুক করি ততটুক ভালোর ভিতরেই করি, আমাদের আল্লাহ হেদায়েত করুক। তো এই জন্যই হলো খাসি দুইটা আনা। আর আমরা এই খাসি দুইটা মিম হলো আমাদের বাড়িতেই হলো জবাই করবে, কারণ ও হলো ওই মানে যেখানে থাকে ওইখানে ভাড়া বাড়ি, আপনারা সবাই জানেন, ওইখানে বসে কিন্তু ও ওরকম করে হলো মানে পারবে না। আর ওরা এত না মানে স্মার্ট না এই জিনিসগুলাতে। তো যাই হোক বাবা নিয়ে আসছে, ওর ভাই যেভাবে পারুক যেমনি হোক, মানে এটা কিভাবে কি পরিপাটি করে করতে হবে সেটা তো অবশ্যই ওর ভাই জানে। এই যে আপনাদের ভাইয়ার হলো মানিব্যাগের কি অবস্থা, কতবার যে বলছি যে একটা মানিব্যাগ কেনার জন্য
না 20,000 টাকা অত আবার ফালাই না। আজকের বাজার দাম বাড়ছে, ঠিক আছে, ঠকছিল যখন কিনছে তখন ঠকছে। হেসুম ঠকছে না? গরু তো অনেক মোটা মোটা মাশাআল্লাহ। তো এটা হলো আপনাদের ভাইয়ার হলো বাদাম বেচার টাকা। তো সে হলো আজকে কত টাকার হলো বাদাম বেচলো, দেখি কত টাকার। তো সে হলো টাকা গনতে চাইতেছে না, টাকা হইলো আব্বা হইলো টাকা নিয়ে নিছে, এখন কইতেছে গনুম কি। আব্বা কইতেছে আমি এমনি টাকা, ওর টাকা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পারতেছেন আমার শাশুড়ি, আমার ভাসুর আর আমার স্বামী বসা। এই তারা হলো গল্প করতেছে, নাতির ঘরে পুতি মানে মার সিরিয়ালের মানুষগুলা নিয়ে হলো কথা হইতাছে। তো তারা হলো মানে আমার কে আবুতলা তানহার দেখছো শুয়া কুলে নইছিল একদিন। আরে ফাইমার নাতিরা তো ওইসে আমগো তানহাগু পরে, তানহাগু পরে হাসির মাইয়া, হাসির মাইয়া দেখছে। হাসিরা ওই যে একবার বেড়াই গেল না মাইয়া নিয়া, আমার লো মার নানি আমারে দেখছে, ঠিক আছে, এগুলো ঠিক আছে। মানে আমি বলি বুঝাইয়া যেরকম মানে নানি নানি দেখছো নাকি? নানি মার দেখছো, নানি মার দেখছো মানে হইছে কি আমার যে নানি সে হলো আমার দেখছে, ঠিক আছে। তা মার আবার না মা আছে না, হ্যাঁ নানি বলে আবার আমার দেখে গেছে, ঠিক আছে, আমার কাপড় চোপড় দিয়েছে। আবার এখন হইলো মানে আমার শাশুড়ির মা তানজিলার বাচ্চা দেখতেছে, তার মানে নাতির ঘরে পুতি দেখতেছে। হ্যাঁ গো সিরিয়াল গুলা ভয়াবহ। মানে মা তো নাতির ঘরে পুতি দেখতেছে না, আর হে দেখতেছে সাইনারা, মানে আরেকজন দেখতেছে, তৃতীয় জন্ম। আর মা মানে হ্যাঁ গো ইগুলা কপাল গুলো অনেক ভালো, বাহ বাঁচতে থাকেন দোয়া করি। হ্যাঁ আমার শ্বশুর যদি মনে করো আমার দাদি শাশুড়ি সমান বয়স পায় তাহলে গ্রুপ ভালো হইব না কেমনে? কি কি পাইছে? তো তোমার দাদাই মরছে, ওইটা তো অকালে মরা মরছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা থুইয়া, তাহলে তোমাকে গোষ্ঠীর ভিতরে ইয়া হইলো কেমনে সেটা আমার বুঝাও। এই যে তাজা মরা হইলো কেমনে, অল্প বয়সে মরা হইলো কেমনে? আর কে মরছে আমার দেখাও। রহিম কাকাই যখন মরছে বেলা লগ বিয়া করাইলে পোলাপানো হয় শিয়ান হয়ে যেত। হ্যারও একটা মরার বয়স 60 বছর বয়স, 70 বছর বয়স রয়েছে। মানুষ বাংলাদেশে বলো গড়ে 60 বছর, এখন কি তোমরা কি 100 বছর বাঁচাইতেছ সবারই? না, আমার দাদি শাশুড়ি 105 বছর বয়স পাইছে। বুঝেন তাহলে আমার শ্বশুরা মালয়েশিয়া নিয়ে যাইতো তুমি তখন কি? আমি দেখছি বুথ চুপি লাগিয়ে রয়েছে। দেখেন এই জায়গাটার দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলাম, কত সুন্দর লাগতেছে, পানি একদম। এই রাস্তাটুকু যদি এবার আবার ঠিক করতে সুন্দর হইতো না? কি মাছ? মাছ ধরতেছে। তো এই তো পেঁয়াজ দিয়ে দিছি। কয়টা করে দিছো? 5 টাকা করে হলো। এখানে মশলাগুলো সব এক এক আমি দিয়ে দিছি। 7টা দিছো, গুনে দিছি। এটা হচ্ছে 15টা।
সেই লেভেলে গন্ত আছে গণদের 15টা 5টা 12টা। তো এই তো আর এই দেখেন এখানে সেই মশলাগুলো এগুলো হলো আমার তানহার আতিকার জন্য হলো আনা হয়েছিল, সেই এখনো ডিব্বা ভরা হয় নাই। তো সেভাবেই মনে করেন যে আমি আবারও এখানে হলো কাজে লাগাইতেছি। হ্যাঁ ডিব্বার ভালো লাগো না, আর যাও দিন জাল বেশি তো ওই জন্য তার জন্য বাহিরে আমরা একটা লোক একবার কম খাইতাম, উঠুনি কালার দিলে একটা কালার হয়ে যেত। দিচ্ছি বৃষ্টিতে না হচ্ছে পানি পড়বো লবণে, লবণ না এমনি ভিজে যাবে, পানি না তো লবণ ভিজে যাবে, বর্ষাকালে লবণ ভিজে যাবে। পেঁয়াজ বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে হলো 2.5 কেজি গোস আছে, এই যে তেল আদি কি জানি কইতে চাইলাম খুকি ইয়েতে আটবো নি। তো এই তো মাইখা নিতেছি। মাঠটা হালতে কেঁপে লাইন দিলা একটা ক্রুজ করে ভাইয়া নতুন ডাকিত আছে পুরো। আবার ভালো লাগবে না বাবুর আর ওই হোটেলটা কিন্তু অনেক ভালো চলে। কোনটা? যেটা আমরা ইট না খাই, ওরা যদি ভাতের আইটেম করে না তাও দুপুরবেলা শোনো তালিকাটা ভাত মানুষ কবে খেতে চায় কিরিকা। আগে গাড়া ছিল, গাড়ি মনে করো নানান জায়গার মানুষ হয়তো বাড়ি চেকেরা খাইতে যায় ইতে। এই মাংসটা আমি একটা জিনিস ফলো করছি জানো, তেল নাই, হাঁসটা তেল নাই। তেল থাকবো কোথায় দেখি? হ্যাঁ হ্যাঁ আছে এনে, এই যে তুলালে খাটে আছে। প্রেশার কুকার দিয়ে করবো হয়েছে, এটা করবো ইলা প্রেশার কুকার দিয়ে কবে তো তো আলহামদুলিল্লাহ বাড়িতে আসলাম আর আজান পড়ছে। লাগো কি করবো না, যা আমি ফাঁকা। আব দেখো
অগবাইতে তুই কই যাস ঘুরতে যাস বনিয়া ঘুরে আউস মিড়ি নেই আমি ঘুরি না আমার অত ঘুরানোর শখ নেই আমার জানে মাছ তো সেই আজকে সারাদিন হ্যাঁ এটা হলো আমার ভাইয়ের গাছের লেবু